मैं वेस्ट बंगाल कोलकाता बैरकपुर से हूँ। मैं सऊदी में 2 साल से फंसा हुआ हूँ और मैं एक भूतपूर्व एमपी बैरकपुर के एमपी एक्स एमपी अर्जुन सिंह से बात हुआ मेरा। मैं अर्जुन चाचा से बोलना चाहता हूँ, ये पूरा बंगाल के आदमी यहाँ पर हैं, 50-60 आदमी हैं। उनको जल्द से जल्द अर्जुन सिंह एमपी भूतपूर्व एमपी चाचा से बोलना चाहता हूँ कि जल्द से जल्द हम लोग को सऊदी से बाहर निकालें। हम लोग 8 महीना से फंसा हुआ हूँ। बस हम यही अर्जुन सिंह चाचा से बोलना चाहता हूँ कि जल्द से जल्द बाहर निकालें। सऊदी में जी क्या चल रहा है? यही पहले तो ठीक ही था, मतलब 1 साल से मतलब ठीक है, अच्छा खासा चल रहा था। लेकिन यही आपका 8 महीने से हुआ, ना सैलरी मिल रहा है, ना उनको मतलब खाने होने का भी सुविधा अच्छा नहीं है। बहुत कष्ट हो रहा है वहाँ पे। जब सैलरी नहीं देगा तो उनका भी कुछ ज़रूरत का सामान भी नहीं हो पा रहा है। जी क्या बोलते हैं वो काहे वो रुका हुआ है वहाँ पर? और पता नहीं, वो तो बोलते हैं कि कंपनी वाला का अवस्था खराब हो गया है। वो बोल रहा है कि मेरा जैसे कंपनी है लॉस में जा रहा है, इसलिए वो लोग कुछ नहीं कर सकता। अभी वो बहुत दिन तक काम भी करवाया, उसके बाद थे उसके साथ अभी तो फिलहाल 3 पूरा मिलाकर 300 है। लेकिन हाँ, बंगाल के बोलते हैं कि 60 आदमी हैं। जी कितना दिन से रुका हुआ है? ওখানে প্রায় 400 জন আটকে আছে। তার মধ্যে 60 জন পশ্চিমবাংলা আছে, ভারতবর্ষেও আছে, অন্য অন্য দেশেরও আছে। আমরা একে ফরেন মিনিস্ট্রিকেও জানিয়েছি, হোম মিনিস্টারকেও জানিয়েছি, যাতে এই লোকগুলোকে তাড়াতাড়ি ফেরত আনা যায়। ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকেও অফিসিয়ালি জানানো হয়েছে। সবটা একটা করা হচ্ছে, দেখি কত তাড়াতাড়ি ওদেরকে ফিরিয়ে আনা যায়। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই হয়ে যাওয়ার কথা। ফরেন ডিপার্টমেন্টে যে অফিসারগুলো আছে তাদেরকে জানানো হয়ে গেছে, তাদের সঙ্গে কথাও হয়েছে। আর সবথেকে বড় ফরেন মিনিস্টারকেও চিঠি করেছি, মেল করেছি, ওনাকেও জানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে আমরা নিজস্ব কিছু সোর্স আছে, সেই মাধ্যমেও আমি ওখানকার এমবেসির সঙ্গে যোগাযোগ করিয়েছি। এটা চেষ্টা চলছে কি তাড়াতাড়ি ওটাকে ফেরত আনা যায়। হ্যাঁ, রবি প্রতাপ সঙ্গে রেগুলার আমার যোগাযোগে আছে। খাওয়া দাওয়া দিচ্ছে 8 মাস ধরে মাইনা দিচ্ছে না, মানে শুধু কোনোরকম ভাত ডাল। অ্যাকচুয়ালি সৌদিতে এরকম হয় না জেনারেলি, কিন্তু কিছু আমাদের ছেলেরা আছে না যারা বিদেশে যাওয়ার লালচে এইসব মাঝে মাঝে ভুগতে হয় তাদেরকে। পরিবারের লোক আপনার দিকে তাকিয়ে ওই কোম্পানি যে আছে, কোম্পানিটা মনে হচ্ছে ব্ল্যাক লিস্টেড হয়েছে ওখানে, এই জন্য এইসব হচ্ছে। দেখুন, আজকে খবর পাচ্ছি আমরা অবশ্যই প্রশাসনের সাথে যারা এসডিও লেভেলে আছে তাদের সাথে কথা বলছি। এসডিও সাহেবের সাথে দেখা বলে কথা বলবো আজকে, এবং যেন উনি ওনার পরিবারের কাছে ফিরে আসতে পারে। যতটুকু দরকার সবটাই করবো আমরা। কে ফিরে আসতে পারে? রবি প্রতাপ সিং যাতে তার বাড়িতে ফিরে আসতে পারে, যা যা প্রয়োজন সবটাই করব। আমরা আজকে সকালেই খবরটা পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এসডিও সাহেব সাথে কথা বলবো, এবং আমাদের বিধায়ক সাহেবের সাথে কথা বলবো, সাংসদ সাহেবের সাথেও কথা বলবো। যত তাড়াতাড়ি সম্ভব যদি ফিরে আনার জন্য যা যা দরকার সেটা করবো। অফিসিয়াল যা সবটাই করবো।